পরীক্ষা নিরীক্ষা তো হইলো, কিন্তু তারপরে আর দেখি কোনো খবর নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন গতকাল আমাকে ফোন দিয়েছিলেন জি কিছু ইস্যু নিয়ে। আপনি আশা করি একটা অডিও শুনেছেন, আমি পাঠিয়েছি, শুনেছেন কিনা আমি জি জানি না। জি জি। হ্যাঁ, তো হ্যাঁ, পেয়েছি। আমি তো খুব মানে বিরক্ত হয়েছি আপনাদের স্ট্যান্ডিং মানে কমিটির কিছু মেম্বারের উপরে, এবং একজনকে খুব বকাও দিয়েছি, আশা করি শুনেছেন আর কি। তো বাই দিস টাইম আমি তো অ্যাক্টিং চেয়ারপারসন আমাকে ফোন দিয়েছিলেন, তখন উনি আমার কাছে বললো যে আমার এই পরিপ্রেক্ষিতে কিছু অ্যাডভাইসের চাইলেন যে এই পরিপ্রেক্ষিতে আমি কী করতে পারি। আমি তখন বলেছি যে জি। গো ব্যাক বাংলাদেশ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডোন্ট ডিলে এনি সেকেন্ড, গো ব্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিস দ্য রাইট টাইম, এখন এখানে বসে থাকার কোনো কিছু নেই, গো ব্যাক ইমিডিয়েটলি। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রিপারেশান নিচ্ছি, আমি আর কোনো সাজেশন আছে আমার প্রতি? তখন আমি বললাম যে সাজেশন এখন পর্যন্ত নেই, আমি একটা প্লেস করেছি, আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশন অনুযায়ী ওনারা সেটা আশা করি বুঝতে পেরেছেন আমি কোথায় প্রেজেন্টেশন দিয়েছি। জি 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 জি, আমি আমি দেখছি এটা। জি তো প্রেজেন্টেশন দিয়েছি, আশা করি ইউ উইল কনসিডার ইনশাল্লাহ আফটার হিজ কোঅর্ডিনেশন, দেন হি উইল কনসিডার ইউর ইস্যু। এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার কোনো কিছু নেই, জাস্ট গো ব্যাক বাংলাদেশ অ্যান্ড টেক ইউর প্রিপারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডোন্ট ডিলে এনি ভালো, সেকেন্ড। আলহামদুলিল্লাহ। তো তখন তিনি বললেন যে ঠিক আছে ভাই, আমি তাহলে সেভাবেই আগাচ্ছি, বা আমি তাহলে সেভাবেই করছি আর কি। এনিওয়ে, এখন ওনার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি অনুযায়ী তো আমি এখন আপনার যে মেসেজ পেয়েছি, আমি তাকে বলবো যে মোয়াজ্জেম হোসেন আলালকে আপনি দ্রুত আমি তাকে স্ট্যান্ডিং কমিটি অনেকবার রিশেফল করতে বলেছিলাম, তিনি আমাকে অনেকবারই বলেছেন যে তিনি সেটা নিয়ে কাজ করছেন, অনেকবারই আমাকে বলেছেন যে আমি এটা নিয়ে রিফর্ম করার চেষ্টা করছি, এবং আমি বলেছি যে তখন তিনি আমাকে গতকালকে আবার বলেছিলেন যে আমার কোনো পার্সোনাল কোনো ডাইরেকশন আছে কি না, বা কোনো ধরনের অ্যাডভাইস আছে কি না রিফরমেশনে যেটা। তখন আমি বললাম যে আপনাদের পার্টির বিষয়ে তো আমার তো বেসিক্যালি নলেজ নেই, আমি সবার সাথে আমার কানেকশনও নেই, আর আমি একটু দূরে হ্যাঁ। থাকি, আপনি তো জানেন আগে থেকে আমি একটু দূরে থাকি মানুষের। তো বেসিক্যালি এখন আপনি আপনার মতো করে যেহেতু কাজ করছেন, সেহেতু তো উনি অচিরেই হোপফুলি উনি অচিরেই স্ট্যান্ডিং কমিটি রিফর্ম করবেন। তো এখন যেহেতু আমি একটা মেসেজ পেয়েছি, বা আপনি যেহেতু ইউ আর উইলিং টু বি দ্য মেম্বার অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, দ্যাটস ওয়াই আই উইল টক টু হিম ওয়ান্স অ্যাগেন, যে আমি তাকে বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ইউ শুড কনসিডার দিস নেম মিস্টার সাইদ মোহাম্মদ আলাল, ওনাকে আপনি রাখবেন ওখানে, এটা দিস মাই মানে আই ডিজায়ার যে এটা আপনি করবেন, ডু ইট। তো আশা করি ইনশাল্লাহ হি উইল ডু, ইনশাল্লাহ। না, থ্যাংক ইউ। আমার বিশ্বাস আপনি বললে ইনশাল্লাহ হবে। জি জি। আর এইটা যারা আছেন বয়সে যারা অনেক সিনিয়র তাদের কথা বাদ, এরপরের যারা তাদের চেয়ে আমার মানে আমাকে খুব মনে হয় না, আমার কাছে ইনফেরিয়র মনে হয় না আর কি, এটুকুই বললাম। বুঝতে পেরেছি, নিজেকে ওই তুলনায় ইনফেরিয়র মনে হয় না, সুপিরিয়র না হলেও ইনফেরিয়র মনে হয় না। আমি বুঝতে পেরেছি। তবে তারেক রহমান যেটা আমার থেকে যেটা মনে হয়েছে, আপনাদের এই অ্যাক্টিং চেয়ারপারসন মানে উনিও বিষয়টা নিয়ে খুব শক্ট, যে আপনি যে কোশ্চেনটা আমাকে ফ্রম বিগিনিং করলেন, উনিও বিষয়টা নিয়ে খুব বেশি ওরিড, আমার থেকে যেটা মনে হয়েছে, উনিও সেভারাল টাইমস আমাকে এই কোশ্চেনটা করছেন আর কি। কিন্তু আমি তো গতকালকে খুব হট টেম্পার ছিলাম, অনেস্টলি স্পিকিং। আপনি আশা করি বুঝতে পেরেছেন আমার কনভারসেশনই। বুঝছি, কিছুটা বুঝছি। হ্যাঁ, তো এভাবে আনন্দ উল্লাস করে স্যুট কোট ট্রাই করলে মানে রেডি হয়ে যাচ্ছে, এখনো কোনো খবর নেই, মানে বুঝতে পেরেছেন আমি কি বলেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, আমি তাকে টেক্সট করবো, সে আমাকে কল ব্যাক করবে। জি, সেটাই আর কি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আর বাংলাদেশে ফিরলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। জি জি, অবশ্যই। আল্লাহ ভালো রাখুক, মঙ্গল করুক। অনেক ধন্যবাদ কল ব্যাক করার জন্য। জি জি জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।